দেখেছেন বন্ধুরা, আমি বলেছিলাম ফাঁকিবাজি রান্না, 10 থেকে 15 মিনিটের বেশি লাগেনি। তো এবার আমি তুলে নেব প্লেটে। দেখে তো লোভ লাগছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা বিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি এই সাদা বেগুন দিয়ে হাঁসের ডিমের ভুনা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমি দুটোই সাদা বেগুন নিয়েছি, আপনারা পারলে কালো বেগুন নিতে পারেন। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা পারলে মুরগির ডিম বা দেশি মুরগির বা পোলট্রির ডিম নিতে পারেন। দুটো সাদা বেগুন নিয়েছি, দুটো ডিম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি এবার কেটে নেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেমনভাবে এই সাদা বেগুন দিয়ে হাঁসের ডিমের ভুনা বানাই। ছুরি দিয়ে আমি এই বেগুনগুলো কেটে নেবো, আপনারা পারেন বটি দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে লম্বা লম্বা কেটে আমি খুব ছোট ছোট টুকরো করব না, আপনারা পারলে ছোট ছোট টুকরো করতে পারেন। এইভাবে আমি কেটে নেব, নিয়ে জলে ভিজিয়ে রাখবো, কারণ বেগুনটা কালারটা কি চেঞ্জ হয়ে যাবে, কালো মতো কালার হবে তাই। আর এই জলে দিলে এর খাটটা জলে অনেকটা চলে যাবে। সব বেগুনগুলো কেটে নেব। এই সাইজের আমি সবগুলো বেগুন কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে আমার। এই টেস্টি টেস্টি বেগুন ভুনা কারা কারা খেতে ভালোবাসেন সেটা আমার কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন। এবার আমি টমেটোটা কেটে নেব। আলুটা কাটা আমার হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন আমি কেটে নেব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমার। এবার আমি রসুনগুলো এইভাবে ছিলে কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এই টেস্টি টেস্টি বেগুন ভুনার জন্য আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে,
এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি বেগুনটা ভেজে নেব। এবার আমি লবণ দিয়ে দেব। হলুদ, লঙ্কা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে বেগুনটা ভেজে নেব। অল্প আঁচে আমি এই মাটির উনুনে এই সাদা বেগুনের ডিম ভুনা করব। যারা বেগুন খেতে পছন্দ করে না, এইভাবে আপনারা যদি বানান এই ডিম ভুনা বেগুন দিয়ে, তাহলে সবাই অনেক মজা করে খাবে। ঢাকনা ঢেকে এবার আমি বেগুনটা সিদ্ধ করে নেবো ভালো করে। বেগুনটা নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়ে তুলে নেব। এটা হচ্ছে বন্ধুরা ফাঁকিবাজি রান্না, 10 মিনিট লাগবে না, খুব তাড়াতাড়ি এই বেগুনের ভুনাটা হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। 10 থেকে হয়তো 15 মিনিট লাগবে। কাজে ব্যস্ত থাকলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, রসুন কুচি রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব রসুনটা সুন্দর মতো করে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে এইভাবে পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো টমেটোটা। এবার আমি দিয়ে দেবো টমেটো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সামান্য হলুদ দেবো আমি এখানে। বেগুন আমি হলুদ দিয়েছিলাম বেশি করে। লঙ্কাও সামান্য দিয়ে দেবো। এবার আমি ভালো করে এগুলো ভেজে নেব। খুব সুন্দর মতো এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ঢাকনা ঢেকে আমি এগুলো সিদ্ধ করতে দেবো। খুলে নিয়ে এবার আমি মশলাটা ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা খুব সুন্দর মতো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মিনিট দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। মিনিট দিয়ে হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেবো। এইভাবে নেড়ে আমি ডিমটা ভালো করে ভেজে নেব। বলেছিলাম বন্ধুরা ফাঁকিবাজি রান্না, বেশি টাইম লাগবে না। ডিম আর বাকি মশলা আমি খুব সুন্দর মতো এইভাবে ভেজে নিয়েছি। বেগুনটা আমি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো মতো করে খুব সুন্দর মতো করে নেড়ে নেব।
এখানে আমি অন্য কোনো মশলা দিইনি, জাস্ট এমনি বাড়িতে যেমন রান্না হয় সেইভাবে আমি আজকের এই সাদা বেগুন আর ডিমের এই ভুনাটা আমি আজকে তৈরি করলাম। ডিম বেগুনের ভুনা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। ঢাকনা ঢেকে এবার আমি তুলে নেব, অন্য আর কোনো মশলা দেবো না। ডিম বেগুনের ভুনা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। দেখেছেন বন্ধুরা, আমি বলেছিলাম ফাঁকিবাজি রান্না, 10 থেকে 15 মিনিটের বেশি লাগেনি। তো এবার আমি তুলে নেব প্লেটে। দেখে তো লোভ লাগছে, মনে হচ্ছে এখনই আমি ভাত খেতে বসি। বন্ধুরা, বেগুন আর ডিমের ভুনা নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, বলেছিলাম ফাঁকিবাজি রান্না, তাই 10 থেকে 15 মিনিটের বেশি লাগেনি। তবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা। দেখুন বন্ধুরা, ভাত নিয়ে এত সুন্দর লাগছে যে এখনই ভাত নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য, কিন্তু স্নান করা হয়নি তাই এখন খেতে বসিনি। তারপরের ভিডিওতে দেখা হবে। টাটা।